আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার সারা জীবনের ইবাদত, নামাজ, রোজা আর দান সদকার বিশাল পাহাড়। আপনি নিশ্চিত যে এই আমলগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু হঠাৎ ঘোষণা এলো আপনার এই সব আমল বাতিলের খাতায়, সব ধূলিকণার মতো উড়ে যাচ্ছে। জান্নাত তো দূরের কথা, আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আজকের ভিডিওতে আমরা এমন একটি মারাত্মক ভুলের কথা আলোচনা করব যা আমরা অনেকেই অজান্তে করে ফেলি, আর এই একটি ভুলের কারণে আমাদের সারা জীবনের কষ্টার্জিত নেক আমলগুলো নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দাজ্জালের চেয়েও যে বিষয়টিকে বেশি ভয় পাই তা হলো শিরকে আসগার বা ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ছোট শিরক কি? তিনি বললেন, তা হলো রিয়া বা লোক দেখানো ইবাদত। মুসনাদে আহমদ, হাদিস নম্বর ২৩,৬৮০। আমরা অনেকেই মনে করি শিরক মানে শুধু মূর্তি পূজা করা, কিন্তু আমরা জানি না যে আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা এই গোপন শিরক বা লোক দেখানো মনোভাব আমাদের জান্নাত হারানোর কারণ হতে পারে। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষের আমলের বিচার করবেন, তখন তিনি রিয়াকারীদের বলবেন, তোমরা দুনিয়াতে যাদের দেখানোর জন্য আমল করতে, আজ তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান আছে কিনা। সহি মুসলিমের ১৯০৫ নম্বর হাদিসে একটি ভয়াবহ ঘটনার কথা এসেছে। কিয়ামতের দিন সর্বপ্রথম ৩ ব্যক্তিকে ডাকা হবে, একজন শহীদ, একজন আলেম এবং একজন দানশীল ব্যক্তি। শহীদকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়াতে কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় যুদ্ধ করে জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছ, তুমি যুদ্ধ করেছ যাতে মানুষ তোমাকে বীর বলে, আর মানুষ তা বলেছে, সুতরাং তোমার প্রাপ্য তুমি দুনিয়াতে পেয়ে গেছ। এরপর তাকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একইভাবে আলেমকে ডাকা হবে, সে বলবে, আমি ইলম অর্জন করেছি এবং মানুষকে শিখিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছ, তুমি এসব করেছ যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে। এরপর তাকেও জাহান্নামে ফেলা হবে। দানশীল ব্যক্তিকেও একই কারণে জাহান্নামে পাঠানো হবে, কারণ সে দান করেছিল যাতে মানুষ তাকে দাতা বলে। প্রিয় ভাই ও বোন, চিন্তা করুন, যারা জীবন দিল, ইলম শিখল, সম্পদ দিল, শুধুমাত্র নিয়ত একনিষ্ঠ না হওয়ার কারণে, লোক দেখানোর সামান্য ইচ্ছার কারণে তারা জান্নাত হারালো, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? শয়তান আমাদের খুব কৌশলে এই ফাঁদে ফেলে। ফেসবুকে একটা ভালো স্ট্যাটাস দিয়ে আমরা লাইক কমেন্টের অপেক্ষা করি, দান করে ছবি তুলে প্রচার করি, ইবাদত করে মানুষের কাছে গল্প করি। এই যে মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা, এটাই হলো সেই ভয়ানক ভুল যা জান্নাত হারাম করে দিতে পারে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রথমত, যে কোনো আমল করার আগে নিজের নিয়তকে বারবার যাচাই করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা আল্লাহর জন্য করছি নাকি মানুষের প্রশংসার জন্য? দ্বিতীয়ত, গোপন ইবাদতের অভ্যেস গড়ে তুলুন। তাহাজ্জুদের নামাজ, গোপন দান আর একান্তে আল্লাহর কাছে কান্না, এই আমলগুলোতে রিয়ার ভয় থাকে না। তৃতীয়ত, বেশি বেশি এই দোয়াটি পাঠ করুন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে জানা অজানা সব শিরক থেকে আশ্রয় চাইব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করবেন। আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, আমাদের প্রতিটি সিজদা, প্রতিটি দান এবং প্রতিটি কাজ হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো আমল করে জান্নাত হারানোর ঝুঁকি আমরা যেন না নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে একনিষ্ঠ হয়ে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।